আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মারা গেলেন প্রখ্যাত বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দিন ওমর। রাজবাড়িতে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার। রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। লন্ডনে বিক্ষোভ থেকে ৪ শতাধিক ফিলিস্তিনপন্থী গ্রেপ্তার। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ফয়জুল হাকিম বলেন, প্রায় ১ মাস ধরেই বদরুদ্দিন ওমর অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বদরুদ্দিন ওমর লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক। ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিপি ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন এবং ১৯৩৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে ১৯৬৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দিন ওমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন। বদরুদ্দিন ওমরের লেখা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ভাষা আন্দোলনের ওপর প্রথম গবেষণা গ্রন্থ। তার উল্লেখযোগ্য ৩টি বই: সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট ও সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা। রাজবাড়ির গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে রাজবাড়ির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গোয়ালন্দ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা, শাফিন সর্দার, এনামুল হক জনি ও কাজী অপু। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩,০০০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এর আগে গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩,৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। এদিকে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত এবং ২ পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা। রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবেলা করতে হবে। আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা, কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশীদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন। গত কয়েক বছরের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 2014, 2018 ও 2024 সালে নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ। পুলিশে বদলি ও পোস্টিংয়ের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পূর্ণ করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকব পোস্টিং লটারির মাধ্যমেই হবে। এই সময় গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের ব্যর্থতা জোরে সোরে তুলে ধরা হয়, কিন্তু সফলতা তুলে ধরা হয় না। অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যেক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি লন্ডনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। স্থানীয় সময় শনিবার পার্লামেন্টে স্কোয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে অংশ নেন প্রায় 1,500 মানুষ। বিক্ষোভ সমাবেশ থেকে 425 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠন স্থানীয় সময় শনিবার এ বিক্ষোভের ডাক দেয়। পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে 1500 মানুষ অংশ নেন বলে জানায় সংগঠনটি। আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে লেখা প্লেকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন তারা। সংগঠনটি অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন ও গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জ করে এবং একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর তার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, একজন পুলিশ অফিসারকে আক্রমণ করা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ সহ বিভিন্ন অপরাধে 425 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হাইকোর্টের অনুমোদন পেয়েছে, তবে এ রায় বাতিল করতে চাইছে সরকার। আগামী 25 সেপ্টেম্বর এ মামলার শুনানি হবে। প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্বরি বলেন, সংগঠনটি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নাগরিক স্বাধীনতার জন্য বিপর্যয়কর। এবার খেলার খবর। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে অধিনায়ক লিটন দাসের সঙ্গে উড়াল দিয়েছেন আরও 8 ক্রিকেটার। বাংলাদেশ সময় 10টা 15 মিনিটে ঢাকা ত্যাগ করেছেন তারা। প্রথম ধাপে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন লিটন দাস, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে আছেন টিম ম্যানেজমেন্টের 4 সদস্য। শিরোপা জিতেই দেশে ফিরতে চায় লিটন দাসের দল। দেশ ছাড়ার আগে জাকের আলী অনিক বলেন, আমরা সবাই বিশ্বাস করি এবং ওই রকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। জাকের আরও বলেন, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। দ্বিতীয় ধাপে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন টিম ম্যানেজমেন্টের সদস্য সহ আরও 14 জন। তারা দেশ ছাড়বেন সন্ধ্যা 7টা 30 মিনিটে। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।